হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজ আমি যে প্যান্ডেলটা দেখাবো সেটা হচ্ছে নৈহাটি রাজেন্দ্রপুরের প্যান্ডেল। সেই প্যান্ডেলটা দেখতে গিয়ে আমাদের অবস্থা বিশাল খারাপ, অবশ্যই দেখে বুঝতে পারছো। বৃষ্টিতে ভিজে নিয়ে একাকার কাণ্ড আমাদের দুজনেরই, মানে যা তো অবস্থা। আমরা না তো নিয়ে গেছিলাম হেলমেট, না তো নিয়ে গেছিলাম রেনকোট, কারণ যা ভেবেছি বাড়ির সামনে জাস্ট যাবো আর আসবো, কিন্তু সেটা যেতে গিয়ে প্রচণ্ড বৃষ্টি, আমরা ঢুকতেই পারিনি। মানে প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে সেই বৃষ্টিতে ভিজে দেখো চুল মুল সব ভিজে গেছে। এগুলো এখন রাত দিয়ে সব শোকাবো। আর এই ড্রেসটা দেখো, এটা কিন্তু পুরনো ড্রেস, মানে আমি আগেরটা অনেক বছর আগে একবার আমাকে অভিষেক গিফট করেছিল, সেই তখনকার এই ড্রেসটা। তো এটাই আজকে পরেছি। তো চলো, আজকে বৃষ্টিতে দেখো অবস্থা খারাপ। ভাগ্যিস নতুন কিছু জামা কাপড় পরে যায়নি, যা তা হয়ে যেত একবারে জামা কাপড়ের অবস্থা। এবার পুজোতে মনে হচ্ছে নতুন আর কিছু পরা যাবে না, সব মনে হয় আলমারিতে তুলেই রাখতে হবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বক বক করবো না, ছোট করেই দেখাবো। যেটুকু রাজেন্দ্রপুর দেখতে পেয়েছি দেখাবো, অবশ্যই তোমরা দেখো। ওটা হচ্ছে নৈহাটি স্টেশনে নামবে, 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবে। বেরিয়ে তোমরা অটো বা টোটোকে বলবে বটতলা বা রাজেন্দ্রপুর বললেই ওরা নিয়ে চলে যাবে। তো আজকে আমরা গেছিলাম, দেখো অবস্থা খারাপ, পুরো চুল ভিজে গেছে, পুরো চুল। তো চলো, এখন আমরা সব চুল টুল শুকাবো আমি, আর তারপরে আবার একটু চা টা কিছু খাবো। কি অবস্থা দেখেছো? মানে এবার পুজোটা সত্যি ভীষণই খারাপই বলতে পারো, এত বৃষ্টি এত বৃষ্টি। আর যেদিনকে আমি রেনকোট নিয়ে গেছিলাম সেদিনকে এক ফোঁটাও বৃষ্টি পড়লো না, আর আজকে নিয়ে যায়নি। আর আজকে দেখো, আর এই দেখো বন্ধুরা, পুরী থেকে আনাই চুড়িগুলো আজকে পরেছিলাম, কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর চুড়িগুলো হয়েছে, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তো চলো, আর বক বক করতে গেলে অনেক বড় বক বক হয়ে যাবে। এই আমার এই ভয়েসটার পরেই তোমাদেরকে আমার চ্যানেল মানে আর কি ভিডিওটা দিয়ে দেবো, দেখে নিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো। তাহলে চলো, আর বেশি বক বক করলাম না, টাটা। সরি, টাটা আগে না, টাটা তো পরে বলবো, আগে ভিডিওটা এরপরে আমি দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, গাড়ি করে যাওয়ার সময় এখান থেকেই লাইটিং শুরু হয়ে যায়। তো লাইটিং গুলো তোমাদের সাথে শেয়ার করছি। তখন অবধি কিন্তু বৃষ্টি পড়েনি, তখন আমরা বুঝতেও পারিনি এরপরে আমাদের জন্য কি অপেক্ষা করছে। দেখো কি সুন্দর শুষ্ক শুষ্ক সমস্ত কিছু ছিল, হঠাৎ করে বৃষ্টি আসে আর 1 সেকেন্ডের মধ্যে পুরো ভিজিয়ে একদম চুপুস করে দিয়েছে। কিন্তু কিছু করার নেই, যখন ঠাকুর দেখতে এসেছি তখন দেখো এই যে এইখান থেকেই দেখবে তোমরা, আরেকটু এগিয়ে যাবো, একটা দেখবে সামনে লরি আছে, ওর সামনেতেই বৃষ্টিটা আসছে। আর লরিটা থাকার জন্য জানো তো, আমরা আরো একটু আগে হয়তো ঢুকে যেতে পারতাম, লরিটার জন্য আমরা ঠিক ঢুকতে পারলাম না। এখন রাস্তার এই রাস্তা দিয়ে দেখি লরিগুলোকে নিয়ে যায়। লরিগুলো তো বুঝতেই পারছো, একটা লরি ঢুকলে আর কোনো গাড়ি যেতে পারে না, ওরা ঢিপ 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 করে চলতে চলতেই ব্যাস হয়ে যায়। এই দেখো এখান থেকে কিন্তু বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়ে গেছে, তখন আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, এই যে এই সময় দেখো বৃষ্টিটা কিন্তু তখন অল্প অল্প পড়ছে, আমরা এখানটাতে দাঁড়িয়েছিলাম আর এখান দিয়ে প্যান্ডেলটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। কিন্তু তারপরে যা বৃষ্টি পড়তে লেগেছিল বন্ধুরা, বাপ রে বাপ। আজকে অভিষেক বললো যে চলো তোমাকে এই সময় দেখাবো, এই সময় উদ্বোধনও হয়ে যাবে, রাত্রিবেলা ভালো খালি খালি দেখতে পাবে। আর খালি খালি পুরো ভিজে চুপুস। তারপরে দেখো এই ভেতরে ঢুকেছি কোনো রকমে, আমরা একটা ছাতা একজনের থেকে নিয়ে, কিন্তু ঢুকে তখন আর মানে একদম ভালো লাগছিল না, বাট তবুও দেখো তোমাদের জন্য আমি ভিডিও করেছি। আর এখানে খুব সুন্দর পুঁতির কাজ দিয়ে খুব সুন্দর প্যান্ডেলটা তৈরি করেছে। আমি তোমাদের 360 ডিগ্রি ঘুরে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর, যতটা পেরেছি ততটা আমি দেখিয়ে দেওয়ার তোমাদের চেষ্টা করছি। খুব সুন্দর দেখবে প্যান্ডেলটা, সত্যি খুবই ভালো করেছে। অবশ্যই তোমরা কিন্তু একবার সেখানে ঘুরে যেতে পারো, নৈহাটির রাজেন্দ্রপুরে। আর এখানে দেখো মাতৃ প্রতিমাটাও খুব সুন্দর করেছে, খুব ভালো। আর এখানে জানো তো ষষ্ঠী সপ্তমী থেকেই শুরু হয়েছে প্রচন্ড ভিড়। তা আজকে আমরা এসেছিলাম, আজকে অত ভিড় ছিল না বলে বেশ খালি খালিতেই দেখতে পাই। আর খালি খালি কি, বৃষ্টিতে ভিজে চুপুস। তো যাকে আর কিছু করার নেই, সেটা আর কতবারই বা বলবো, বৃষ্টিতে ভিজে চুপুস হয়েছি, সেটা আর বলে দুঃখ পেয়ে আর লাভ নেই। আর এর পেছনে জানো তো ছোট্ট একটা মেলা মতো বসে, মেলা মতো মানে অনেক কিছু দোকান, খাবার দোকান, জিনিসপত্রের দোকান, অনেক কিছু বসে। কিন্তু আজকে আর আমাদের সেদিকে যাওয়া হয়নি, বুঝতেই পারছো বৃষ্টিতে ভিজে, আর তখন আর মনোবৃত্তি ছিল না ওইদিকে যাওয়ার। তা ওখানে কিন্তু তোমরা খাবার দাবারের অনেক কিছু দোকানও কিন্তু পেয়ে যাবে। এবার চলো তোমাদেরকে দেবীকে একদম সামনে থেকে দেখিয়ে দিই, যতটা আমি দেখতে পেয়েছি পুরোপুরি ভালো করেই দেখতে পেয়েছি, দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো খুব সুন্দর একদম প্যান্ডেলটা, ভেতরটা
বাইরেটা খুব সুন্দর। এই দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা কাজটা, তোমরা এখানে আমি তোমাদেরকে ভালো করে পুঁতি দিয়ে যে কাজটা করেছে সেটা খুব ভালো করে তোমাদের জুম করে আমি দেখিয়ে দিলাম, যাতে তোমরা খুব ভালো করে দেখতে পাও। সেজন্য আমি একদম জুম করে তোমাদেরকে ভালো করে আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। যতটা আমি পেরেছি পুরোটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই তোমরা সামনে চাক্ষুষ দেখলে আরো ভালো করে বুঝতে পারবে প্যান্ডেলটা। এটা একটা কোনো মন্দিরের আদলেই করেছে, কি মন্দির আমি তো বলতে পারছি না বন্ধুরা, কারণ দেখতে পাইনি। আর খুব সুন্দর অনেকটা জায়গা জুড়ে, তো এটা অনেকদিন আগে থেকে প্যান্ডেলটা শুরুও হয়। এবার চলো বাইরে যা, যখন তখনও দেখো বৃষ্টি পড়ছে তবুও আমি ভাবলাম একটু দেখিয়ে দিই। আর এখানে খুব সুন্দর দেখো শিব মন্দির করেছে, শিবলিঙ্গও রেখেছে। আর বাইরে থেকে মন্দিরটা তোমাদের আরেকবার আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি বেরোনোর আগে। এইটা হচ্ছে বাইরেটা, খুব সুন্দর শিব ঠাকুর দিয়ে করেছে। আর এইটা হচ্ছে তোমাদের গেটটা, মানে আর কি গেট মতো করেছে। আর এখানে খুব সুন্দর ঝর্ণা সিস্টেম করেছে, খুবই সুন্দর প্যান্ডেলটা, ভীষণ সুন্দর করেছে। অবশ্যই তোমরা একবার এসে দেখে যেতে পারো নৈহাটি রাজেন্দ্রপুরে। আর আমি তো প্রথমে বলেই দিয়েছি কি করে আসবে, নৈহাটি স্টেশন থেকে আসতে পারো। আর এটা নৈহাটি স্টেশন থেকে এলেই সুবিধা, একদম তোমার হাই রোডের ওপরেই কিন্তু প্যান্ডেলটা। আর তখন আর ভালো করে এতটাই দেখালাম, ভিজে গেছি। আর অভিষেক বলছে তাড়াতাড়ি বাড়ি চলো, আবার যদি বৃষ্টি পড়ে তাহলে আমরা পুরো ভিজে যাব, পুরোটাই ভিজে গেছে, আরোই ভিজে যাব। সেই জন্য তাড়াতাড়ি তখন বাড়ি চলে এসেছি। কেমন লাগলো আমার প্যান্ডেল অবশ্যই জানিও। আর বাইরে আরেকটু লাইটিং তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এইখানেই ভিডিও শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।